কাগজের ক্লে দিয়ে বড় সাইজের ফুলদানির ৩য় নাম্বার পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বড় ফুলদানির ২য় পার্টটা দিয়েছি, তো অনেক আপু আন্টিরা কমেন্ট করেছেন পরের পার্ট দেখতে চান। যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টের কারণে আমার ভিডিওটা তাড়াতাড়ি তৈরি করা হয়ে গেছে। কমেন্ট করলে ভিডিও তৈরি করতে অনেক আনন্দ লাগে, ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি ৩য় পার্টে দেখাবো কিভাবে আমি সম্পূর্ণটা জয়েন করেছি। যারা আজকে প্রথম দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো এই যে আমি আগে দেখিয়েছিলাম কিভাবে 2টা বাটি আর একটা বোতলের সাহায্যে আমি এতটুকু বানিয়েছিলাম। উপরে আমি আরও একটি 2 লিটারের বোতল লাগিয়ে নেব। সেজন্য একটি 2 লিটারের বোতল নিয়ে নিচের অংশটা কেটে নিয়েছি, আর নিচের অংশটা এখন উপরে দিব আর উপরের অংশটা নিচের দিকে এইভাবে দিয়ে দিব। তো এইভাবে দিয়ে তারপর আমি ক্লে দিয়ে আটকিয়ে দিব। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি তাড়াতাড়ি তৈরি করার জন্য এবং কাগজ কম লাগানোর জন্য আমি এইভাবে করে বোতল এবং বাটির সাহায্যে তৈরি করি। এতে করে ভিতর সাইডটা পুরাই ফাঁকা থাকে এবং উপরের সাইড দিয়ে সুন্দর একটি ফুলদানির শেপ হয়ে যায়। আমার এই ফুলের টবগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে আমার মতো এইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি অনেকের কমেন্টে দেখেছি যে কাগজের ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে নাকি পচা দুর্গন্ধ হয়। আসলে দুর্গন্ধটা কেন হয় আপনাদেরকে আজকে আমি বলে দিচ্ছি। এগুলো যখন আমরা তৈরি করি, মাড় আমরা সাথে সাথে তৈরি করে নেব। যদি আগের বাসি মাড় দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু এটা গন্ধ হয়ে যাবে আর বিশ্রী একটা গন্ধ সৃষ্টি হবে। তার আরেকটা কারণ হচ্ছে কড়া রোদ্রে শুকালে কখনো এটাতে বাজে গন্ধ হবে না। কাগজ রেডি করার পর সাথে সাথে তৈরি করে কড়া রোদে শুকালে একদম খারাপ গন্ধর প্রশ্নই আসে না। আমি অনেক কিছু যেহেতু তৈরি করি, আর যখন এটা রোদ্রে না দেই, রেখে দেই, আলসেমি করি বা বৃষ্টি থাকে, তখন কিন্তু এই কাগজগুলো পচে ভাতের মাড় বা অ্যারারুটের মাড় যাই বলেন, এই মাড়ের সাথে যেহেতু কাগজটা মাখা থাকে তাই দুর্গন্ধ সৃষ্টি হয়, বাজে একটা গন্ধ হয়ে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। সেজন্য আপনারাও চেষ্টা করবেন আমার মতো কড়া রোদ্রে শুকিয়ে এগুলো তৈরি করতে। কড়া রোদ্রে শুকালে যেমন মজবুত হয় তেমন অনেক ভালো হয়। এখানে কিন্তু আমি কাগজ রেডি করে সাথে সাথে তৈরি করার কথা বলিনি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কাগজগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায়, রেডি করে অনেক দিনের জন্য আমি সংরক্ষণ করে রাখি। আমি বোঝাতে চেয়েছি যখন মাড়ের সাথে কাগজটাকে মেখে নেওয়া হবে তখন সাথে সাথে এটাকে এভাবে বানিয়ে রোদ্রে শুকাতে হবে। কাগজের সাথে মাড় অ্যাড করে রেখে 2-3 দিন পর এটা দিয়ে তৈরি করলে কিন্তু খুবই বিশ্রী গন্ধ হয়ে যাবে, পোকাও হতে পারে। এখন আমি ওইভাবে বোতলটাকে জয়েন করে নিয়ে একপাশে রেখে দিয়েছি। উপরের অংশ তৈরি করার জন্য আমি ছোট সাইজের একটি বাটি নিয়েছি। বাটিটা আমি পরবর্তী সময়ে শুকানোর পর সরিয়ে ফেলবো, সেজন্য পলিথিন এভাবে পেঁচিয়ে নিয়েছি। আমি যদি সরাসরি বাটির উপরে লাগিয়ে দেই তাহলে কিন্তু পরে আর বাটি থেকে খোলা যাবে না। সেজন্য অবশ্যই একটি সুতি কাপড় বা পলিথিন দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে বাটিটা খুলে ফেলতে পারি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ পাশে কাগজের ক্লেগুলো লাগিয়ে তারপর শুকিয়ে নিব। পরবর্তী পার্টে দেখিয়ে দিব এই বাটির শেপটা কিভাবে ফুলদানির সাথে জয়েন করি। তো এইখানে আমি 2টা বাটি দিয়ে বানিয়ে নিচ্ছি। একটা আমি এই ফুলের টপে জয়েন করব, আরেকটা অন্য টপের জন্য রেখে দিব। কথা বলার সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করবেন, তাহলে তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।